নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। প্রতিদিন নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগ ডালের পকোড়া। এটা খুবই স্পাইসি ও টেস্টি। তো এটা বানানোর জন্য আমি 1 ঘন্টা আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা গরম জলে 15 থেকে 20 মিনিট এটাকে ভিজিয়ে পেস্ট করে নিতে পারেন। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এর মধ্যে আমি মুগ ডালগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি খুব একটা পিষিনি, এটাকে একটু আস্তে আস্তে রেখেছি। এবার এটা একটা বাটিতে আমি নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কারি পাতা কুচি, যদি না থাকে তাহলে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব। দেখুন এটাকে আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেব আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমার তেলটা গরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু ডাল দিয়ে দেখে নেব যে এটা গরম হয়েছে কিনা। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত বড়াগুলো দিয়ে ভেজে নেব। এটাকে সাবধানে দিতে হবে। যদি আপনাদের অভ্যাস না থাকে তাহলে আপনারা চামচ ব্যবহার করতে পারেন, আর যদি অভ্যাস থাকে তাহলে হাত দিয়ে দিতে পারেন। আমার অভ্যাস আছে তাই আমি এটাকে হাত দিয়েই দিয়ে দেব। এবার এগুলোকে আমি উল্টে নেব। এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। এটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে থাকব। আমি এগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আর এটা খেতেও খুবই টেস্টি।
আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার ও কমেন্ট করুন। আর এটাকে বিট নুন, একটুখানি গোলমরিচ আর সস দিয়ে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, নমস্কার।